ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার 60 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, যেখানে রিজনিং থাকে এবং বাংলা ভার্সনে কোশ্চেন হয়, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিং এর কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে এ বি এর থেকে 3 বছরের বড়, সি এর থেকে 3 বছরের ছোট, বি এবং ডি যমজ, তাহলে সি ডি এর থেকে কত বছরের বড়? ঠিক আছে, দেখো তাহলে প্রথমে এর ভ্যালু, এর বয়স আমি এক্স বছর ধরে নিলাম, তাহলে বি এর বয়স কত হবে? বি এর বয়স বলেছে এ বি এর থেকে 3 বছরের বড়, তাহলে হচ্ছে গিয়ে বি হচ্ছে এর থেকে 3 বছরের ছোট, মানে বি হচ্ছে গিয়ে x-3 হয়ে গেল। আবার বলেছে দেখো এর পরে কমা আছে, তাহলে এ হচ্ছে সি এর থেকে 3 বছরের ছোট, তাহলে সি এর বয়স হচ্ছে গিয়ে তোমার x+3 হবে। ঠিক আছে, তাহলে দেখো সি এর থেকে 3 বছরের ছোট এ হয়ে গেল। এরপরে বলেছে বি আর ডি যমজ, তাহলে বি আর ডি হচ্ছে ইকুয়াল, তাদের বয়স যমজ যেহেতু, তাহলে সি ডি এর চেয়ে কত বছরের বড়? তাহলে হচ্ছে গিয়ে সি এর বয়স এইটা আর ডি এর বয়স এইটা, তাহলে এদের ডিফারেন্স কত আছে? এ x+3 আর এর x-3, মানে হচ্ছে 6 বছরের বড়, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 2। কী বলেছে দেখো, 3 * 6 = 18, 4 * 7 = 22, মানে কীভাবে হচ্ছে একটু খেয়াল করো। আচ্ছা 3 × 6 = 18, প্রথমটা না হলে গুণ করে দিলাম, কিন্তু পরেরটা 4 × 7 = 28 হচ্ছে না, তাহলে অন্যভাবে আমাদেরকে ভাবতে হবে। আচ্ছা এই দুটো যোগ করে দেখি, 6 × 3 = 9 × 2, আচ্ছা 3 + 6, মানে যদি যোগ করে দিই ইন্টু 2 করি, তাহলে দেখো 18 আসছে। পরেরটা দেখো 4 + 7, 7 × 4 = 11 × 2 করলে দেখো 22 হচ্ছে, তাহলে মিলে যাচ্ছে। পরেরটা একটু দেখে নাও, 9 + 1 10, 10 × 2 = 20, হ্যাঁ ঠিকই আছে। তাহলে আমাদের এইটা 5 + 2 হবে, 5 + 2 মানে 5 × 2 = 7 × 2 7 × 2 = 14, মানে 14 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 3। দেখো এখানে একটা ডাইস দেওয়া আছে, সেখানে একটা জায়গায় জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, জিজ্ঞাসা চিহ্নের স্থানে কটা বৃত্ত হবে? ঠিক আছে, যখনই একটা ডাইস দেওয়া থাকবে তখনই মনে রাখবে স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইস কি না, আমরা যেটা লুডোর ছক্কা হ্যাঁ আছে, সেই লুডোর ছক্কার কথা বলেছি, স্ট্যান্ডার্ড ডাইস। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইসের প্রপার্টিটা কি না, হচ্ছে গিয়ে অপোজিট ফেসের দুটো অপোজিট ফেসের সাম হচ্ছে গিয়ে সাম হচ্ছে অলওয়েজ 7 হবে। তোমরা একটু খেয়াল করবে, বাড়িতে লুডোর ছক্কা থাকলে নিয়ে দেখে, 2 এর অপোজিটে 2 + 5, মানে 2 এর অপোজিটে 5 থাকবেই। ঠিক আছে, 3 এর অপোজিটে 4 থাকবেই, 3 4 যোগ করলে 7 হচ্ছে, আর 1 এর অপোজিটে 6 থাকবেই, সেখানে 7 হবে, মানে অপোজিট ফেস দুটোর যোগফল অলওয়েজ 7 হবে। ঠিক আছে, সেগুলোকে বলবে স্ট্যান্ডার্ড ডাইস। আর যদি অপোজিট দুটো ফেসের যোগফল 7 না হয়, তাহলে পাশাপাশি দুটো ফেসের যোগফল 7 হবে। ঠিক আছে, সেক্ষেত্রে সেটাকে বলবো নন স্ট্যান্ডার্ড ডাইস। ঠিক আছে, মানে সেখানে এই অপোজিট ফেসের যোগফল 7 হবে না, পাশাপাশি দুটো ফেসের যোগফল সেখানে 7 হয়ে যেতে পারে। ঠিক আছে, হয়ে যাবে, তাহলে সেটাকে নন স্ট্যান্ডার্ড ডাইস বলবো। আচ্ছা এখানে যেহেতু আমার কিছুই দুটো ডাইস দেওয়া নেই, একটা ডাইস দেওয়া আছে, তাহলে আমরা ধরে নেবো এটা স্ট্যান্ডার্ড ডাইস। ওকে, তাহলে এখানে দেখো 3 আছে, 3 দেখতে পাচ্ছি কি 3 আর 5, তাহলে 3 এর অপোজিটে কে হবে? 4 হবে, তাহলে 3 আর 4-এর 3 এর এই দিকে হবে গিয়ে 4, আর 5 আছে এই দিকে, তাহলে এই দিকে হবে গিয়ে 5-এর অপোজিটে 2 হবে। তাহলে উপরে হয় 1 হবে বা 6 হবে, যে কোনো একটা, কারণ 1 আর 6 একে অপরের অপোজিটে থাকবে। তাহলে এখানে অপশানগুলো খেয়াল করি, হ্যাঁ অপশান সিতে তাহলে 6 আছে, তাহলে অপশান সি হবে এখানে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নম্বর 4। এখানে দেখো বলেছে এর উল্টো দিকে কোন অক্ষরটি আছে। ঠিক আছে, আচ্ছা আমরা যে কোনো দুটো ডাইস খেয়াল করে নিতে পারি। আচ্ছা আমরা প্রথম দুটো ডাইস যদি খেয়াল করি, তাহলে দেখো এখানে কি কি কমন আছে, কি একটা কমন আছে, এ শুধু কমন আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো না। এ বাদে কমন কোথায় কোথায় সেইটা থাকলে একটু খেয়াল করে নাও। আচ্ছা এইখানে দেখো আমরা যদি ফার্স্ট দুটো যদি কমন নিই, তাহলে এখানে ডি আর এ ডি কমন, তাহলে সেখানে বি এর অপোজিটে এফ হয়ে গেল, আমার দরকার এর উল্টোর দিকে কে আছে। আচ্ছা পরের দুটো যদি আমরা করি, এইখানে দেখো কি কমন আছে এই দুটোর মধ্যে, মানে এইটা আর এইটার মধ্যে কিছু কমন আছে, এ বি সি
আর এখানে ADF, ঠিক আছে। তাহলে তোমার সেটা থেকেও আমরা কিছু বুঝতে পারছি না। আচ্ছা, ফার্স্ট আর লাস্টটা যদি নিই, এ কমন, সেখানে না AB কমন। আচ্ছা, তাহলে এখানে আমাদের একটু একটু বড় হয়ে গেল। প্রথম দুটো যদি আমরা নিই, দেখো এখানে A আর D কমন, AD কমন, ঠিক আছে, AD কমন, তাহলে B এর অপোজিটে আমরা F পেয়ে গেলাম, এইটুকু শিওর। তারপরে আবার পরে দেখো তোমার এইটা মানে ফার্স্টটা, হ্যাঁ, এইটা আর এইটা। আচ্ছা, আমি যেটা নিলাম সেটা মুছে দিই। এবারে আমরা নিলাম ফার্স্টটা থার্ডটা নিলে দেখো AB কমন, তাহলে D এর অপোজিটে C, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো টোটাল হচ্ছে 6টা ফেস, তাহলে F যেহেতু আছে, তাহলে A থেকে F পর্যন্ত আমার লেটারগুলো আছে, এইটুকু খেয়াল। তাহলে B এর অপোজিটে F, D এর অপোজিটে C, তাহলে পড়ে থাকলো আমাদের কি, দেখো A আর E পড়ে থাকলো, তাহলে অবভিয়াসলি A এর অপোজিটে E হবে, ঠিক আছে, কারণ ABCDEF, তাহলে A এর অপোজিটে অবভিয়াসলি E হবে। ওকে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। একটু অন্যরকম, এটা খুব ইজি না। এরপরে এসে কোশ্চেন নাম্বার 5। কি বলেছে দেখো, এ বিকে বলল যে বি এর মা ছিলেন এর মায়ের শাশুড়ি, এর মায়ের সঙ্গে বি এর মায়ের কি সম্পর্ক। আচ্ছা, দেখো আমরা এমনি ব্লাড রিলেশনের ফ্যামিলি ট্রি যেভাবে ড্র করি, আপার জেনারেশন উপরে লিখবো, লোয়ার জেনারেশন নিচে লিখবো, আর হচ্ছে গিয়ে মেল ফিমেলের সাইন, এটা হচ্ছে গিয়ে মেলের সাইন, প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে গিয়ে মেল, আর হচ্ছে গিয়ে মাইনাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে গিয়ে ফিমেল লিখবো, ঠিক আছে। আর হাজব্যান্ড ওয়াইফ, এটা হচ্ছে গিয়ে কাপলের সাইন দেবো। এইভাবে আমরা ডিনোট করবো, আপার জেনারেশন উপরে লিখবো, লোয়ার জেনারেশন নিচে লিখবো, সেইভাবে ফ্যামিলি ট্রি ড্র করি। তাহলে সেইভাবে আমরা যদি করি, দেখো বলেছে এ বিকে বললো, আচ্ছা বলেছে বি এর মা ছিলেন এর মায়ের শাশুড়ি। আচ্ছা, বি এর মা, বি এইখানে বি এর মা মানে হচ্ছে আপার জেনারেশন মা, আমরা জানি না একটা কিছু, ধরো বি এর মা হচ্ছে গিয়ে তোমার এখানে এক্স নাম দিয়ে দিলাম, এক্স, বি এর মা হচ্ছে এক্স। ওকে, এবার এর মায়ের শাশুড়ি, ঠিক আছে, তাহলে এইরকম হবে, এর মা এরকম লেভেলে আসবে এইখানে, হ্যাঁ, সে ধরো সাপোজ ওয়াই ধরে নিলাম, হ্যাঁ, এর মা তার হচ্ছে শাশুড়ি, তাহলে এইখানে দেখো বি আর ওয়াই হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ হতে হবে, ঠিক আছে। তবে গিয়ে দেখো বি এর মা, এর মা মানে এই যে এ হচ্ছে বি আর ওয়াই এর হচ্ছে সন্তান আর কি। দেখো এর মা, এখানে বি এর মায়ের শাশুড়ি, তাহলে এখানে আমার মিলে যাচ্ছে। তাহলে চেয়েছে কি, দেখো এর মায়ের সঙ্গে মানে এই ওয়াই এর সঙ্গে বি এর মায়ের সম্পর্ক, তাহলে ওয়াই বি এর মানে ওয়াই হচ্ছে এক্স এর কে পুত্রবধূ, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 6। বলেছে কোন শব্দটিকে এবং আয়নায় তার প্রতিবিম্ব একেবারে একই রকম দেখতে হবে, মানে হচ্ছে কি সিমেট্রিক কোনটা। দেখো তোমার এন তো সিমেট্রিক নয়, তাহলে ও সিমেট্রিক ঠিক আছে, কিন্তু এন তো সিমেট্রিক নয়। মানে ধরো আয়নায় যদি এইরকম আয়না হয়, এখানে যদি তোমার এন থাকে, তাহলে এনটা তোমার এইরকম হয়ে যাবে। এনটা কি তোমার ইয়েতে সেম হবে না, এই রকম হয়ে যাবে এনটা, ঠিক আছে। তাহলে এনটা নন সিমেট্রিক, একই রকম দেখতে হবে না। এখানেও একটা এন আছে, তাহলে এইটাও সেম হবে না। এই টি ও টি এইটা একই হবে, মানে অপশান সি হবে অ্যান্সার। ডাব্লিউ ঠিক আছে, কিন্তু এল তো আলাদা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে অপশান সি, একমাত্র টি ডবল ও টিটাই একই রকম দেখতে লাগবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। দেখো এইখানে হচ্ছে স্টক অফ ওয়ার্ড যদি তোমার ভালো থাকে তাহলে এই কোশ্চেন করতে পারবে, হ্যাঁ, আদারওয়াইজ ভুল হওয়ার চান্স থাকে। বলেছে কোন শব্দটি নিচের প্রতিটি অক্ষরগুচ্ছের সঙ্গে যুক্ত করে অর্থপূর্ণ শব্দ তৈরি করা যাবে। দেখো বি আর তারপরে ড্যাশ দেওয়া আছে, ওয়াই ড্যাশ দেওয়া আছে, বি ড্যাশ দেওয়া আছে, এফ ড্যাশ দেওয়া আছে, ঠিক আছে। এই যে 4টে অপশান দেওয়া আছে তাদের মধ্যে যে কোনো একটা বসাতে হবে, বসালে সবগুলোই হ্যাঁ অর্থপূর্ণ শব্দ হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দেখো বি আর, প্রথমে যদি ইএএসটি বসাই, দেখো ব্রেস্ট, প্রথমটা হবে ব্রেস্ট, বি আর ছিল ইএএসটি, ঠিক আছে, এটা হয়ে গেল ব্রেস্ট। তারপরে দেখো ওয়াই ইএএসটি,
ইস্ট, ইস্ট মানে ছত্রাক, ঠিক আছে। ব্রেস্ট মানে হচ্ছে গিয়ে বক্ষ। তারপরে দেখো তারপরে আসছে বি, তারপরে বির পর ইএএসটি, বিএএসটি বিস্ট, বিস্ট মানে পশু আর কি, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে মিনিংফুল হচ্ছে। তারপরে শেষে আছে এফ, এফ ইএএসটি ফিস্ট, ফিস্ট মানে আমরা ফিস্ট করতে যাই যেরকম বনভোজন যাকে বলে, তাহলে এখানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 8, বলেছে যদি মাইনাস অর্থ যোগ করা হয় ইত্যাদি ইত্যাদি, তাহলে এটা সরল করুন। জাস্ট প্রথমে আমাদের সিম্পলি বসিয়ে নিতে হবে সাইনগুলো, মানে জন্য যে সাইন সেইটা আগে বসিয়ে নাও। তাহলে 7 মাইনাস মানে হচ্ছে গিয়ে যোগ, মানে হচ্ছে গিয়ে +8, ইন্টু মানে কি বলেছে, ইন্টু মানে হচ্ছে গিয়ে ভাগ, মানে ভাগ 5, তারপরে ভাগ সাইন মানে হচ্ছে গিয়ে গুণ, তাহলে ইন্টু 6, তারপর প্লাস, প্লাস মানে হচ্ছে বিয়োগ -4। ওকে, তাহলে ইকুয়াল টু কত হবে 7, আগে ভাগের কাজ 8/5, তারপরে ইন্টু 6, ঠিক আছে। তাহলে এইটা প্লাস হবে 8/5 ইন্টু 6 মানে 8 6 48, 48 বাই হচ্ছে গিয়ে 5 -4। তাহলে অ্যাকচুয়ালি কত হবে, 7 থেকে 4 বাদ গেলে 3, 3 প্লাস এটাকে পূর্ণ ভাঙিয়ে নাও, হ্যাঁ, 5 9 45, 3 5, তাহলে একে আমরা এরকম লিখতে পারি, মানে 3 প্লাস হচ্ছে গিয়ে 9 প্লাস 3/5 এরকম লিখতেই পারি। তাহলে 9 3 12 মানে হচ্ছে গিয়ে 12 হোল 3/5, মানে হচ্ছে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, কী বলেছি দেখো, বলেছি যদি কোনো ভাষায় জলকে কালো বলা হয়, কালোকে গাছ বলা হয়, গাছকে বলা হয় নীল, নীলকে বলা হয় বৃষ্টি, বৃষ্টিকে বলা হয় গোলাপি, গোলাপিকে বলা হয় মাছ, তাহলে ওই ভাষায় আকাশের রং কী? আকাশের রং কি নীল, নীলকে কি বলা হয় সেটাই হবে তোমার অ্যান্সার। দেখো আকাশের রং নীল, নীলকে বলা হয় বৃষ্টি, তাহলে বৃষ্টি হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন, কি বলেছে দেখো, সারণীর ভুল সংখ্যাটি বের করো। আচ্ছা, নাম্বারগুলো একটু খেয়াল করো। ফার্স্ট আছে 7, তারপরে আছে গিয়ে 28, তারপরে 63। আচ্ছা আমি নিচে নিচে লিখছি দেখো বোঝার জন্য, 7 28 63 124 215 342 511। নাম্বারগুলো একটু খেয়াল করো, এগুলো সব কিউবিক নাম্বারের পাশাপাশি। এটা দেখো 8 মানে 2 কিউব 8 -1, এটা দেখো 3 কিউব 27 +1, এটা দেখো 4 কিউব -1, এটা 5 কিউব -1, এটা দেখো 216 -1 মানে 6 কিউব -1, এটা হচ্ছে 7 কিউব 343 -1, এটা হচ্ছে 8 কিউব 512 -1। তাহলে আমরা সবগুলো দেখতে পাচ্ছি -1 -1 করে, শুধু একমাত্র এইটা হচ্ছে গিয়ে +1। তাহলে এই 28টাই এদের মধ্যে ভুল সংখ্যা, তাহলে অপশান বি হবে অ্যান্সার। এই জন্য বলবো যখনই তোমরা নাম্বার সিরিজের প্রবলেম সলভ করবে বা যদি তুমি কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ, অবশ্যই 1 থেকে 30 অবধি অ্যাটলিস্ট স্কোয়ার, 1 থেকে 30 অবধি স্কোয়ার নাম্বার, হ্যাঁ স্কোয়ার, আর হচ্ছে 1 থেকে অ্যাটলিস্ট 11, হ্যাঁ এগুলো কিউব, কিউব নাম্বার মুখস্থ করে রাখবে। তাহলে দেখবে এই নাম্বার সিরিজের অনেক প্রবলেম, মানে নাম্বারগুলো তুমি দেখেই বুঝতে পারবে যে এটা যে এই কিউবিক নাম্বারের পাশাপাশি বা স্কোয়ার নাম্বারের পাশাপাশি, সেখান থেকে দেখবে অনেক নাম্বার সিরিজের প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, এগুলো তোমরা মনে রেখো।